নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চল কয়টা হেলাঞ্চা নিয়ে আসবো, কোনো মশলা ছাড়াও নামমাত্র তেল দিয়ে হেলাঞ্চাটা রান্না করবো। আর এইভাবে রান্না করলে গরম ভাতে দারুণ লাগে। তাহলে কীভাবে করছি চলো দেখে নেওয়া যাক। চলো তাহলে আগে হেলাঞ্চাটা নিয়ে আসি। হেলাঞ্চাটা নিতে আমাদের বাড়ির সামনে বিলে চলে এসেছে। আর বিলেরা কচি কচি হেলাঞ্চা হয়েছে। বিলের পরিবেশটা দেখো, ঠান্ডা, খুব ভালো লাগবে। গরমে না এই জায়গায় খুব ভালো লাগে। তোমাদের চারিপাশে আগে পরিবেশটা দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এই যে বিলে কচুরিপানায় ভর্তি। আর এখানে কিন্তু প্রচুর জল আছে, বোঝা যাচ্ছে না কচুরিপানার জন্য। আর দেখো চারিপাশটা সবুজ আর সবুজ। দেখো এই যে বিলের নিচে কচি কচি হেলাঞ্চা হয়েছে। এই হেলাঞ্চাগুলো আমি তুলে নেবো। আর এই কাদা, একদম পা দিলে কিন্তু পাখি গর্তের মধ্যে চলে যাচ্ছে। এই হেলাঞ্চাগুলো একদম কচি, ঠিক আছে। আর এই হেলাঞ্চা রান্না করলে না দারুণ লাগে। এটা কচি কচি, শুধু আগাটা নিয়ে নিচ্ছি এরকম টেনে টেনে, কারণ ভেতরে যাওয়া যাচ্ছে না, কাদা। কচি দেখো কি সুন্দর না, আর কি মোটা মোটা হেলাঞ্চাগুলো। আর নরম একদম, টেনে টেনে নিয়ে আসছি। কি মোটা মোটা। বন্ধুরা দেখো, অনেকটা হেলাঞ্চা নিয়েছে। এবার চলো হেলাঞ্চাটা নিয়ে বাড়ি যাই। আর তুলবো না। চলো হেলাঞ্চাটা নিয়ে এবার রান্না করা যাচ্ছে। বন্ধুরা হেলাঞ্চার সাথে আমি একটা কাঁচকলা নিয়েছি। আজকে কাঁচকলা ও হেলাঞ্চা দিয়ে একটা শুক্তোর মতো করবো। আর কোনো মশলা দেবো না, কিন্তু মশলা ছাড়াই আর রান্না করবো। কীভাবে করবো তাহলে আগে চলো দেখে নিই। আর তার আগে এই দেখো, হেলাঞ্চার যে পাতাগুলো আছে আমি পাতাগুলো এইভাবে বেছে নেবো। আর হেলাঞ্চার পাতা নেবো না, পাতা নিলে কিন্তু বেশি তেতো লাগে, তাই শুধু হেলাঞ্চার ডাঁটটা নেবো। আগে এরকম একটা একটা করে হেলাঞ্চা আমি বেছে নেবো। শুধু হেলাঞ্চার এই ডাঁটটাই নিচ্ছি আমি। হেলাঞ্চার সাথে তোমরা পাতাও নিতে পারো, কিন্তু পাতা নিলে বেশি তেতো লাগে, তখন খেতে ভালো লাগবে না। আর এইভাবে একটা একটা করে পাতা ফেলে শুধু এই ডাঁটগুলো নেব। আর ডাঁটগুলো কিন্তু একদম কচি, তাই ডাঁটগুলো আর ফেলবো না। হেলাঞ্চার এই ডাঁটা দিয়ে যেরকমভাবে রান্না করা আমার তো খুব ভালো লাগে। আর এটা কিন্তু খুব হেলদি, এর মধ্যে কিন্তু কোনো সার ব্যবহার করা হয় না। আর হেলাঞ্চাগুলো দেখবে বেশিরভাগ জলজ জায়গায় হয়, মানে আমাদের বাড়ির সামনে বিল আছে, বিলে কিন্তু প্রচুর হয়েছে। আর বাড়ির সামনে যেইটুকু ছিল এই জায়গায় পাশে কিন্তু আর একটা জায়গায় হয়েছে। আর বিলের মধ্যে কলমি শাকও হয়, তাই ভাবলাম হেলাঞ্চা দিয়ে আজকে রান্না করি। আর এইভাবে করলে গরম ভাত নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে। যারা হেলাঞ্চা খেতে চায় না তাদের রান্না করে দেবেন এইভাবে, তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে। এখানে কথা বলতে বলতে সব হেলাঞ্চাগুলো বাছা হয়ে গিয়েছে। এবার দেখো এই জায়গায় যে হেলাঞ্চাগুলো রয়েছে এগুলো কিন্তু আমি বটি দিয়ে কাটবো না, এরকম এক আঙ্গুলের মতো করে হাত দিয়ে কেটে নিলাম। হেলাঞ্চার ডাঁটাগুলো কিন্তু একদম কচি, তাই আমি হাত দিয়ে করছি, ইচ্ছে করলে তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো। আর দেখো এক আঙ্গুলের মতো করে কেটে নেব, খুব বেশি বড় বা খুব বেশি ছোট করব না, তাহলে কিন্তু আমার বেশি ভালো লাগে না। আর একই রকমভাবে থাকলে ভালো লাগে খুব। এই দেখো এখানে কথা বলতে বলতে সব হেলাঞ্চাগুলো আমার বাছা হয়ে গেল। এবার আমি এগুলি পরিষ্কার জল দিয়ে 3-4 বার আমি ধুয়ে, কারণ হেলাঞ্চাগুলো কিন্তু বিলের মধ্যে হয়েছে আর কচুরিপানার মধ্যে প্রচুর নোংরা থাকে। তাই হেলাঞ্চাটা যতটা পারবে তোমরা 3-4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেবে। এই জায়গায় আমি দেখো 3 বার ধুয়েছি, তারপরও মনে হচ্ছে হেলাঞ্চার মধ্যে একটু নোংরা আছে, তাই আবার কলে নিয়ে গিয়েছি। কলের থেকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। এবার হেলাঞ্চাগুলো আমি এক সাইডে রেখে দিলাম।
এখন এখানে একটা কাঁচকলা নিয়েছি, আজকে কাঁচকলা হেলেঞ্চা দিয়ে শুক্তোর মতো করব। আর একদম তেল মশলা ছাড়া খুব সহজেই করতে পারবে, নামমাত্র তেল দিয়ে আমি এই রান্নাটা করেছি। এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এখানে কথা বলতে বলতে দেখো হেলেঞ্চাটা আমি যেরকমভাবে কেটেছি সেরকমই কিন্তু সরু সরু করে আমি কাঁচকলাটাও কেটে নিলাম, কারণ একই রকমভাবে থাকলে ভালোই লাগে। আর এর সাথে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, দেখলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি এই কাঁচকলার মধ্যে হলুদ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে কাঁচকলার যে কষটা থাকে সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে। অনেক সময় কাঁচকলা এমনি কেটে রান্না করলে দেখা যায় তরকারিটা কালো হয়, আর এইভাবে ভিজিয়ে রেখে তারপর রান্না করলে কিন্তু আর কালো হবে না। এখানে 10 মিনিট পর আমি কাঁচকলাটা নিয়ে আসলাম। এখন এই কাঁচকলাটা পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়ে আসবো। দেখো বন্ধুরা, কাঁচকলাটা ধুয়ে নিয়ে এসেছে আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর কোনো তরকারি রান্না করলে কিন্তু আর কালো হবে না। এবার চলো মূল রান্নায় চলে গেলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 1.5 চামচ সর্ষের তেল নেব, খুব বেশি তেল নেব না, এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করব। এখানে প্রথমে দেখো মাঝারি সাইজের একটা আলু নিয়েছিলাম, আলুটাও কিন্তু এরকম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আলু নিয়ে নিলাম, এর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখন লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আগুনে ভেজে নেব, কারণ আলুটা যদি এইভাবে ভেজে নিই তাহলে কিন্তু খুব অল্প সময় রান্নাটা হবে। আর কাঁচকলা ও হেলেঞ্চাটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আলুটা কিন্তু আগে ভেজে নিতে হবে। এখন আমি হলুদ দেবো না, হলুদ দিলে আলু ভাজার কালারটা চলে আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, আর ভেতরে কাঁচা থাকবে। হলুদ ছাড়া আলুটা আগে আমি ভেজে নেব। এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে, এই দেখো আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, আর এর সাথে মেথি সম্বাদ দিলাম, ইচ্ছে করলে তোমরা মেথিটা স্কিপ করতে পারো। এবার এই জায়গায় আমি দেখো 1 চামচ আদা কুচি দিয়েছি, আদাটা ইচ্ছে করলে বাটাও দিতে পারো। আর এখানে কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করব না। এবার 2 সেকেন্ড আমি ভেজে নেব। 2 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার একটু আলুর সাথে নেড়ে চেড়ে নিলাম। এবার এই জায়গায় কাঁচকলা নিয়ে নিলাম, এর সাথে স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও প্রয়োজন মতো হলুদ দিলাম। এবার সব কিছু লবণ ও হলুদ নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তাহলে এর মধ্যে কিন্তু কাঁচকলাটাও ভাজা হয়ে যাবে। এখানে দেখো কাঁচকলা ও আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এই জায়গায় আমি হেলেঞ্চার ডগাগুলো নিয়ে নিলাম। এখন কিন্তু আমি জল দেবো না, এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর এইভাবে ভাজতে ভাজতে কাঁচকলা আলুটা যেরকম সেদ্ধ হয়ে যাবে, আর হেলেঞ্চা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এখানে দেখো নাড়তে নাড়তে হেলেঞ্চাগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। আর একটা কথা বন্ধুরা, আমি আলু ভাজার সময় ও কাঁচকলা ভাজার সময় কিন্তু আলাদা আলাদা করে লবণ দিয়েছিলাম, তাই এখন লবণ দেবো না, লবণ দিলে কিন্তু খুব বেশি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। অবশ্যই তোমরা একবার চেক করে স্বাদ অনুযায়ী লবণ নেবে। এখানে দেখো হেলেঞ্চাটা কতটা নরম হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি ঢাকা দেবো না, ঢাকা দিলে কিন্তু একদম গলে যাবে আলু ও কাঁচকলা, তখন খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল দেওয়ার জন্য। উষ্ণ গরম জল দিলে আলু কাঁচকলা সজনের ডাঁটাগুলো তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা জল দিলে আলু কাঁচকলা শক্ত থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এবার সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। এখানে দেখো ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার যেহেতু এটা নিরামিষ রান্না করছি আর এইটা একটু তেতো, তার জন্য আমি সামান্য একটু মিষ্টি দিলাম, কারণ মিষ্টি না দিলে এটার স্বাদ কিন্তু ব্যালেন্স হবে না, আর মিষ্টি দিলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আরও আমি 2 মিনিট রান্না করে নেবো, তাহলে চিনিটা কিন্তু এর সাথে মিশে যাবে। আর একটু ঝোল রাখবো, তাই কিন্তু জলটা বেশি দিয়েছি। তোমরা যেরকম রান্না করবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে। এখানে দেখো 2 মিনিট রান্না করেছি আর হেলেঞ্চাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। আজকে সাধারণভাবে হেলেঞ্চার এই শুক্তো রান্না করেছি। কীরকম লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।
আর আজকে আমার এই হেলেঞ্চার রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। এইভাবে রান্না করলে এই হেলেঞ্চার এই শুক্তো দিয়ে কিন্তু সকালে গরম ভাতে আর কিছুই লাগবে না।